রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। আর আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানাচ্ছি। আর আমাদের ঘরের সামনে যেটুকু সবুজ আছে সেটুকু দিয়ে কিন্তু ভিডিও শুরুটা করলাম। আকাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই সময়ের আকাশটা দেখবে এত সুন্দর লাগে, মানে মনে হয় যেন তাকিয়েই থাকি। আর এই যে আমাদের এখানে যে নিম গাছ, দেখো সবুজ সবুজ পাতা। আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল দেখো। আর আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি। আর আমার বর বলছে তুমি তাহলে স্নান করে গোপাল সোনার রান্না বান্না শুরু করে দাও, আমি বাইরেটা ঝাড় দিয়ে দিই। তা আমার বর কিন্তু আমাকে কাজে অনেকই হেল্প করে। আর যদি কাজে এরকম হেল্প করে সেটা তো তোমাদেরকে একটু দেখানোর দরকার, তাই না? কেননা তোমরা আমার পরিবার। আর আমার বর এত কষ্ট করে আমাকে কাজে হেল্প করে, তাহলে তো আমারও উচিত, তাই না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করার। আর গোপাল সোনা ঘুমিয়ে রয়েছে, এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলবো। এদিকে হিটারে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে একটু আলু সেদ্ধ মানে আলুর পরোটা করব, আর বেগুন ভাজা করব, ভাত করব। ছেলে আলু সেদ্ধ বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে, আর আলুর পরোটা স্কুলে নিয়ে যাবে। ও স্কুলে কিন্তু কখনো ভাত নিয়ে যায় না, রুটিই নেয়। তারপরে এই যে আমার রোজ সকালে যে কাজ, শিবজিতে জল ঢালা। আর জল ঢালতে ঢালতে শিবজিতে কিন্তু একদম দেখো সবুজ হয়ে গেছে। আর সূর্য দেবতা আর তুলসীজি, এই তিনজনকে কিন্তু রোজ সকালে আমি জল অর্পণ করি। একটা ভালো কিন্তু রুটিন করে নিয়েছি আমি। রোজ সকালে কিন্তু আমি এই কাজটা সবার আগে করি, তারপরে কিন্তু রান্নাবান্না করি। তা আজকে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি, কেন ছেলে স্কুলে যাবে তো। রান্না বসিয়ে দিয়ে তারপরে এই কাজটা করে নিলাম। এদিকে ছেলেও দেখো এখন মানে স্কুলে পরীক্ষা আছে, যার জন্য একটু বই পড়ে তারপরে স্কুলে যাবে। অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছে, রেডি হয়ে তারপরে বই পড়ছে। আর দেখো বিছানার কি অবস্থা। ওদিকে তো ভাত বেগুন ভাজা সব হয়ে গেছে, আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। যখন আমরা খাবো তখন গরম গরম পরোটা বানিয়ে নেব। আর গোপাল সোনাকে কিন্তু আজকে পরোটা দেবো। ভাবছি যে আমরা যখন আলুর পরোটা খাবো তাহলে গোপাল সোনাকেও আলুর পরোটা দিয়ে দেবো। আর ভাতটা বলেছে ও স্কুলে খেয়ে যাবে। আর রান্না বান্না করার পরে তারপরে ছেলে বলছে যে ওর শরীরটা ভালো নেই, দেখো পাশে কিন্তু মেশিনও রাখা রয়েছে, ওই যে ঠান্ডা ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, যার জন্যে ওই ভাপ লাগাচ্ছে। তাই ভাবছে যে আজকে আর স্কুলে যাবে না। স্কুলে গেলে জানো তো আবার টাইম টু টাইম মানে ওষুধ খাওয়ানো হয় না, যার জন্য বলছে আজকে স্কুলটা তাহলে ছুটি করুক। আর স্কুলে যদি যায় তাহলে কিন্তু ভাপ দিয়ে মানে মেশিনটা দিয়ে কোনো ভাপও লাগানো হবে না, সেই জন্য ছুটি করে দিয়েছি স্কুল আজকে। ও এখন বসে বসে ঘরে বসে বই পড়ছে। আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নেব। আর ঘরটা এলোমেলো থাকলে না একদম ভালো লাগে না, বিশেষ করে আমাদের ঘরের যে বেড, সেই বেডটা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় যেন পুরো ঘরটা একদম এলোমেলো রয়েছে। সেই জন্যে কিন্তু আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে সেবা দেব। সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে ঘরের কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর লেট করে ঘুম থেকে উঠলে তাহলে কিন্তু সব কাজ মানে লেট হয়ে যায়। আর তখন মানে তাড়াহুড়ো যাকে বলে, লেট করে উঠলে তাড়াহুড়োটা বেশি হয়ে যায়। যার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠা খুবই ভালো। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে একটা মানে ফ্রেশনেস যাকে বলে, একটা শরীরে মানে তাজগি আসে কাজ করতে। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি কিন্তু রোজ সকালে উঠে স্নান করে তারপরে কিন্তু গোপাল সোনা রান্নাবান্না করি। স্নান না করে কখনো কিন্তু গোপাল সোনা রান্নাবান্না একদমই করা যায় না। বাড়িতে গোপাল রাখলে কিন্তু অনেকটা খাটনি করতে হয়, জানো তো। মানে যদি তুমি গোপালকে অন্ন সেবা দাও তাহলে তো খাটনি করতেই হবে, কেন স্নান না করে তো গোপাল সোনার রান্নাবান্না কিছুই করা যায় না। আর আমার ছেলে দেখেছো যখনই মানে বই টই কিছু পড়বে, সারা ঘরে মানে কাগজ কেটে কেটে এরকম ফেলে রাখে। আমি যখনই ঝাড় দিই তখনই দেখবে এক গাদা কাগজের টুকরো কিন্তু পড়ে থাকে। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি মন থেকে। তোমরা যদি এভাবে আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি একদমই আগে যেতে পারবো না।
আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি আর সবাইকে কিন্তু আমি ফুল সাপোর্ট করি। যে আমার ভিডিও ভালোবেসে দেখে আমিও কিন্তু সবার ভিডিও দেখি। আর এখন আলুর পরোটা বানিয়ে নেব। আগের দিন যে আলুর পরোটাটা বানিয়েছিলাম সেটা কিন্তু সবার খুব পছন্দ হয়েছে। আর অনেক দিন আলুর পরোটা খাওয়া হয় না, সেদিন বানানোর পরে ভালো লেগেছিল, যার জন্যে ভাবছি যে তাহলে আজকে একটু বানিয়ে ফেলি। আর গোপাল সোনাকেও কিন্তু আজকে আলুর পরোটা দেবো। ভাবছি আমরা যদি আলুর পরোটা খাই আর গোপাল সোনাকে যদি না দিই তাহলে তো একদমই ভালো লাগবে না, তাই না? আর গোপাল সোনাকে না দিয়ে কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছা করে না, জানো তো। আগে গোপাল সোনার সেবা দিই, তারপরে কিন্তু আমরা সেবা করি। আজকে আলুর পরোটার সঙ্গে কোনো সবজি খাবো না, ভাবছি একটু সস নিয়ে নেব। আর লস্যি আছে, লস্যি দিয়ে রুটি পরোটা সব কিছু কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাঙালি মানুষ, আগে তো লস্যি রুটি কিছুই খেতাম না, এখন কিন্তু সব অভ্যাস হয়ে গেছে, জানো তো। এই যে আমার গোপাল সোনাকে দিয়ে দিয়েছি পরোটা সস, বাচ্চারা কিন্তু সস খেতে খুবই ভালোবাসে। গোপাল সোনা কিন্তু রেডি হয়ে দেখো বসে পড়েছে। আর তুলসী পাতা ছাড়া তো গোপাল সোনার ভোগ লাগে না। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। গোপাল সোনার সেবা তো হয়ে গেছে, এবার আমরা সেবা করে নেব। ছেলে বলছে একটা পরোটা খাবে, আর আলুর পরোটা একটু মোটা মোটা হয় তো, তা আলুর পরোটা দেখবে মোটা হলে একটা পরোটা হলেই কিন্তু পেট ভরে যায়। আর একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আজকে সকালে কিন্তু দেখো আমাদের একদম সিম্পল খাবার দাবার, আলুর পরোটা আর এক এক মগ লস্যি নিয়ে নিয়েছি। গোপাল সোনার সেবা হয়ে গেছে, বসে বসে খেলা করছে। আর এই যে বড় গোপাল এখন ভাপ লাগাচ্ছে, ও ঠান্ডা লেগেছে তো, কাশি হয়েছে খুব, জানো না। আর এই বাচ্চা জানো তো কিছু না কিছু শরীর খারাপ মানে লেগেই আছে, একটার পরে একটা কিছু না কিছু মানে হয়েই চলেছে। ছোটোবেলায় ভালো ছিল, কোনো কিছু হতো না, জানো তো। লোকে বলে বাচ্চাবেলায় মানে বেশি শরীর খারাপ হয়, আর আমার ছেলের এখন বড় হয়ে বেশি শরীর খারাপ হচ্ছে। এদিকে গোপাল সোনাকে একটু শুইয়ে দিয়েছি, আর এখন চলে এসেছি একদম সোজা বিকালবেলাতে। বিকালবেলায় দেখো বাইরে বাচ্চা কাচ্চারা সব খেলা করছে, আর বিকালের টাইমে কিন্তু সুন্দর হাওয়াও চলছিল, যার জন্য ভাবছি একটু বাইরে আমাদের গলির সামনে একটু হাঁটাহাঁটি করব। সব সময় ঘরের মধ্যে থাকতে জানো তো একদম ভালো লাগে না, একটু বিকালে বাইরে একটু হাঁটাও কিন্তু ভালো। আর বাচ্চাগুলো জানো তো বিশাল জল পিপাসা পেয়েছে, মানে খেলতে খেলতে ওদের কষ্ট হয়ে গেছে, যার জন্য এখানে চলে এসছে জল খেতে। আমি ভিডিও বানাচ্ছি দেখে আবার লজ্জা পেয়েছে। আর এদের জানো তো খুব পিপাসা পায়, এরা জানে যে বাড়িতে যদি জল খেতে যায় তাহলে মাম্মি আর পাঠাবে না, যার জন্য ওরা এখানে বসে বসে জল খাচ্ছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।